আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? এই মুহূর্তে কেমন আছেন জিজ্ঞানটাও মনে হয় বোকামি হবে। দেশে যে বর্তমান পরিস্থিতি, এত বড় একটা দুর্যোগ, এত বড় একটা মহামারী, ভয়াবহতা কেটে উঠতে না উঠতেই আবার দেশের বিভিন্ন স্থানে বন্যা, পানি কবলিত স্থান, নোয়াখালী, ফেনী, কুমিল্লা এই স্থানগুলোতে পানি তলিয়ে গিয়েছে। যাক এদের জন্য আমরা দোয়া করব। বর্তমানে ২-১ দিন যাবত দেখতেছি ফেসবুক, ইউটিউবে তাছাড়া অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে যে বিগত দিনগুলোতে যারা মানবতার কাজগুলো করেছেন তাদেরকে নিয়ে নানা কটূক্তি, নানা সমালোচনা। ভাই সমালোচনা করে কি লাভ? আমি এইটাই জিজ্ঞেস করি আপনাদের কাছে যারা সমালোচনা করেন, সমালোচনা করে কি লাভ ভাই? আপনি আপনার স্থান থেকে যেভাবে পারেন সাহায্য করুন, বন্যা কবলিত স্থানের মানুষের সাহায্য করুন, মানবতার কাজে নিজেকে জড়িত রাখুন। কিন্তু ভাই অন্যের সমালোচনা করে আপনার কি লাভ? এতে করে আপনার যে বিগত দিনগুলোতে যারা মানবতার কাজগুলো করেছেন, তাদের মন মানসিকতা ভেঙে যায়। তারা এই কাজ থেকে দূরে সরে আসে। এই কাজ করার মানসিকতা তারা ভেঙে ফেলে। ভাই আপনি আপনার স্থান থেকে মানবতার কাজগুলো করুন, অন্যের সমালোচনা করি না করি আমরা। যাই হোক, যে সকল ভাইরা বিগত দিনগুলোতে বিগত মহামারী পরিস্থিতিতে আহ, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, আপনারা আবারও আপনারা সকল সমালোচনার জবাব বাদ ভেঙে আপনারা আবার আসুন। আবার একসাথে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আবার সেই বন্যা পানি কবলিত মানুষের পাশে দাঁড়াই এবং তাদের পাশে দাঁড়াইয়ে সবাই একসাথে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমরা কাউকে সমালোচনা করি না করি, ভাই সমালোচনা আমরা বাঙালি, আমরা আছি অপরে কিভাবে সমালোচনা করা যায়, কিভাবে অপরকে ডুবানো যায়, অপরকে নিজে সমালোচনা করে নিজে বড় হওয়ার চেষ্টা করি ভাই। এই সময় নিজে বড় হওয়ার কোনো বিষয় না। আপনারা দেখছেন দেশে এত বড় একটা পরিস্থিতিতে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ভয়াবহতা কেটে উঠিয়েছি। ইনশাল্লাহ আমরা সবাই যদি আবার একসাথ হয়ে বন্যা কবলিত স্থানীয় মানুষগুলোর পাশে দাঁড়াই, ইনশাল্লাহ তাদের পাশে দাঁড়াই, যে যেভাবে পারি এই মানবতার কাজগুলো করি। এবং যে সকল ভাইরা বিগত দিনগুলো যে সকল ভাইরা কাজ করেছেন আপনারা আবার আসুন, একসাথে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সবাই কাজগুলো করি। আর আমরা একে অপরের সমালোচনা না করি। আমরা সবাই সবার স্থান থেকে আহ যে যেভাবে পারি সবাই সহযোগিতা করি এবং সবাই তাদের জন্য দোয়া করি যারা সশরীরে গিয়ে কোনোভাবেই সাহায্য করতে না পারি। আমরা নামাজের পর আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে তাদের জন্য মোনাজাত করি এবং যে যেভাবে পারি সাহায্য করি। ভাই সমালোচনা করলে কেউ কখনোই বড় হতে পারে না। আমি একটা স্ক্রিনে নাম্বার দিতেছি, বাংলাদেশ ইলেকট্রিশিয়ান সোসাইটি। যদি আপনারা চান এই জায়গায় টাকা পেমেন্ট করতে পারেন, বিকাশে গিয়ে টাকা পেমেন্ট করতে পারেন। যে যার মতো আমি ওই জায়গায় পেমেন্ট করেছি। আমি বিশ্বাস মনে করেছি। যাই হোক ভাই, মানুষের ভুল হতেই পারে। বিগত দিনে যারা আমাদের মানবতার কাজগুলো করেছে তারাও তো মানুষ, তাদেরও ভুল হতেই পারে। তাই বলে কি তাদেরকে সমালোচনা করে এই মানবতার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া এটা ঠিক না ভাই। যাই হোক, আমরা কারো করে সমালোচনা না করি এবং যে যেভাবে পারি সবাই সবার পাশে দাঁড়াই এবং সবাই সবার স্থান থেকে মানবতার কাজে আহ, লেগে পড়ি। এবং আবার আমরা যেরকম সাধারণ মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের চলমান পরিস্থিতি মোকাবেলা করেছি, আমরা চাই আমাদের যে সকল ভাইয়েরা বন্যা কবলিত পানিতে তলিয়ে গিয়েছে তাদের পাশে একসাথে আমরা সবাই দাঁড়াই এবং তাদেরকে ইনশাল্লাহ খুব শীঘ্রই এ থেকে আমরা পরিত্রাণ পাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।